হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আবারও চললাম কোথায় বলো তো? নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আবার আমি যাচ্ছি বাপের বাড়ি। হ্যাঁ, বলতেই পারো এই তো কিছুদিন আগে তুমি ঘুরে এলে, আবার এখন যাচ্ছ। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি জানো তো, আমার বাপের বাড়ির ওখানে চৈত্র সংক্রান্তিতে গাজন হয়, শিবের গাজন হয়। তো সেই কারণে মা অনেকবার থেকে আসতে বলছিল। তো আমি ভেবেছিলাম যে আমার যাওয়া হবে না, তাই মাকে বলেই দিয়েছিলাম যে আমার আর যাওয়া হবে না। কিন্তু দেখলাম যে মেয়ের স্কুল ছুটি আছে। ওই যে বলে না, বাবা শিব না টানালে কোনো কিছুই হয় না। তো সত্যি কথাই তাই। আজকে আমি সকালবেলা থেকেও জানতাম যে ভেবেইছিলাম আসবো না, বাট 2 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে গেছি। আর তারপরেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল বাবা, তো চলে গেলাম। আর আস্তে আস্তে দেখো, এই ব্রিজটা আমার এত ভালো লাগে। তাই দুর্গাপুর ব্যারেজ এটা, তো আমার এত ভালো লাগে, তাই তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো গাড়িতে যাচ্ছি, বুঝতেই পারছো গাড়ির ভেতর থেকে আমি শ্যুট করছি। তো সেই কারণের জন্য একটু ক্যামেরা নড়াচড়া করছে। গাড়ির রাস্তা খুবই খারাপ, এখানে ব্যারেজটার কাজ চলছে, রাস্তা খুবই খারাপ, ওই জন্য একটু ভিডিওটা নড়ছে। কিন্তু এত সুন্দর এখানে সিনটা, যেহেতু গাড়ির ভেতরে আছি সেই জন্য তোমাদেরকে খুব ভালো করে আমি দেখাতে পারছি না, বাট যতটুকু দেখাতে পারছি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। এত সুন্দর পাথরে ওপরে ঘাসগুলো রয়েছে, তারপরে একটু একটু জল, চারিদিকে বালি, এত সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুব সুন্দর লাগে জায়গাটা, ব্যারেজটা। তো দাঁড়িয়ে কখনো আমি যখন যাব আবার কখনো, তখন আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এখন আজকে আমার খুবই আনন্দ লাগছে যে আবার বাপের বাড়ি যাচ্ছি কিছু দিনের মধ্যেই। তো দেখো, দেখতে দেখতে চলেও এলাম। আর এখানে দেখেছো বাবা শিবের মন্দিরে কত ভক্ত হয়েছেন। হ্যাঁ, প্রায় প্রচুর 1200 কি 1300-র মতো ভক্ত হয়েছেন শিবের। আর এনারা এখন সবাই পুজো করছিলেন। কি বলো তো, বাবার মন্দিরে তো সবাই একসাথে ঢুকতে পারবে না, আর একটা টাইম থাকে পুজো করার। তো সেই কারণে সবাই মিলে এই বাইরেই বসে যায়, পুরো একদম পুরোটা জায়গা জুড়ে বসে থাকে সবাই। আর যিনি মেন পুরোহিত, তাকে ধামাত কন্যা বলা হয়, সেই ধামাত কন্যা ঠাকুরের মানে মন্ত্র বলে দেয়, পুজো করা হয়। পুরো বাড়িটা মানে পুরো জায়গাটাতেই পুরো ভক্তরা বসে থাকে। তো আমি এখন আসছি, ওটা শেষ হয়ে গেছে, তাই তোমাদের সাথে আর সেটাকে শেয়ার করতে পারলাম না। ওটাকে অর্ঘ্যি দেওয়া বলে, বাবা শিবকে অর্ঘ্যি দেওয়া বলে। গাজন তো অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। অনেক কিছু রিচুয়াল থাকে যেগুলো তোমাদের সাথে আমি আপাতত শেয়ার করতে পারছি না। তো এখন ওরা যাচ্ছে ছোলা খেতে, আর আমি বাড়ি ঢুকে গেলাম। তারপরে আমি এই যে আমাদের গ্রামের একটা রিচুয়াল আছে, যে কোনো পুজো হোক, কোনো উপোস হোক, তার আগে আসে আলতা পরাতে। তো আমাদের ইনি হচ্ছে যেমন পুরোহিত থাকে না, সেরকম আমাদের ইনি আলতা পরাতে আসে, মানে আমাদের বাড়িতে আসে। এরকম বাড়ি বাড়ি ধরা আছে। তো আমাদের যে কোনো কাজে নাপিত যখন লাগে, এনাদের বাড়ি থেকেই সবাই আসে। আমার বিয়েও দিয়েছে এনে বৌদি, এনার যে হাজব্যান্ড সে দাদা হয়, সেই দাদা আমার বিয়েতে এসে নাপিতের কাজ করেছে, তার বাবাও করেছে। এরকম করে পূর্বপুরুষ ধরে চলে আসছে। তো আগে ওনার শাশুড়ি মা আসতেন, এখন বয়স হয়েছে, আসতে পারেন না, সেই জন্য এখন বৌদি আসছে। তো বৌদি আলতা পরাচ্ছে, আর আমিও একটু গল্প করছি যে কেমন আছে জেঠিমা না আছে, এসব খবর নিচ্ছিলাম আর কি। ছোটো থেকে দেখেছি তো, তো সেই কারণে মাকে আলতা পরানো হয়ে গেছে, এবার আমিও পরে নিলাম। আর আমার ছেলে প্রচুর আম কুড়িয়েছে, গাছের থেকে আম পড়েছে, আর ও মাকে বলছিল যে এই একটা আম, ওই একটা আম নেবে। মা বলছে প্রচুর টক করেছে, তুই খাবি। তো আমাকেও দেখাচ্ছিল, মা দেখো আম পড়েছে। তো যাই হোক, চলো, আলতা পরা হয়ে গেছে, এবার বেরোই। চলো আমরা যাই, কলাই খাওয়ানো দেখতে যাচ্ছি। তিথি বলছে আমাকে নাও না তো। আর দেখো আছে ওখানে জেঠিমা, এদিকে মা আছে, দিদিমণি আছে। বেটু যাস না আগে আগে, চলো যাই, তোমাদেরকেও দেখাই। এই দেখো, এখানে আমাদের যে বাবু পাড়া আছে, মানে যাদেরকে স্বপ্ন দিয়ে বাবা শিব আমাদের মানে জায়গাতে আছেন আর কি, এনাদেরকে স্বপ্ন দিয়েছিলেন। তো এনারা ওই ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই জন্য এনাদের একটা দায়িত্ব থাকে
তো যত ভক্তে হয় শিবের সময়তে, শিবের গাজনের সময়তে তাদেরকে প্রত্যেককে ছোলা খাওয়ায়, ছোলা গুড় এসব খাওয়ায়। কারণ যারা ভক্তে হয় তারা তো ফল আর ছোলা এসব খেয়েই তো থাকে, আর তো কিছু খায় না। তো এদের একটা দিন হয় থাকে, অনেক জায়গাতে আরও অন্যান্য জায়গাতেও খাওয়ানো হয়, কিন্তু এখানে একটা দিন থাকে যেদিন নীলের ঘরের উপোস, তার আগের দিনে এটা হচ্ছে তোমার খাওয়ানো হয় এখানে। আর প্রচুর ভক্ত আছে, প্রায় বললাম তোমাদের 1200-র মতো এই বছর ভক্তে হয়েছে। তো এই সব 1200 পুরো ভক্তে আসবে এখানে ছোলা খাবে। তো ভিড়টা একবার দেখো, জাস্ট প্রচুর। এইসব মানে ভক্তদের যে খাওয়ানো দেখাটা, এটাও একটা পুণ্যের কাজ, খাওয়াচ্ছে সেটাও একটা পুণ্যের কাজ। সেই কারণে যেন তো সবাই এখানে দেখতে আসে, কত ভক্ত ঢল সব একসাথে বসে আছে। তো আমরাও দেখতে এলাম, ছোটোর থেকে আমরা এটা দেখতে আসি। তারপরে আরও আসি এই যে তোমার ভক্তরা যে খাওয়া দাওয়া করার পর আমাদেরকেও ছোলা দেওয়া হয়, মানে যারা আর কি দেখতে আসে তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো সেই কারণে সবাই আরোই আসে। তো যাই হোক, এই কতটা ভিড় হয়েছে চলো তোমাদের দেখায়। দেখো এই দিকটা আমি জাস্ট ক্যামেরাটা করেছি, পেছন দিকটায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, সবাই রয়েছে, আরও ছিল, তারা সবাই চলে গেছে। আর আমরা রাস্তার দিকটায় দাঁড়িয়ে আছি বলে এদিকটা একটু ভিড়টা কম, আগের দিকে আরও প্রচুর ভিড় হয়েছে। তো সবাই এসেছে দেখতে কত ভক্তে হয়, এগুলো দেখাটাও তো পুণ্যের কাজ বলো। সেই আবার 1 বছর পর গাজন আসবে, তো মাকে আমি সাথে করে নিয়ে এসেছি। বোন যেহেতু এলো না, মানে বোন আসেনি এবারে গাজনে, আসতে পারলো না, তো সেই কারণে আমি মাকে সাথে করে নিয়ে চলে এসেছি। আমাদের দিকে ছেলে মেয়ে কথা আমার মতো নেই। চলো আমাদের মোটামুটি ছোলাগুলো নিয়ে নিয়েছি। তারপরেও দেখো আরও কত সবাই খাচ্ছে, সবাই রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বাবুপাড়ায় রাম মন্দির, তো এটাকে আবার নতুন করে রং করা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। তো সবাই দেখো হাতে হাতে সবাইকার ছোলা আছে, আমরাও নিয়ে নিয়েছি, মাও নিয়ে নিয়েছে, এমনকি আমার বেটুকেও দিয়েছে। তো যে দিচ্ছিল সে আমার কাকার বন্ধু, তো সেই জন্য আমরা আর কি বললাম যে আমাদেরকে দিয়ে দিতে, তো ওরা তাড়াতাড়ি করে দিয়ে দিল। আর এবার ভক্তদেরও খাওয়া হয়ে গেছে। এবার একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রে।